ওয়েলকাম স্টুডেন্ট। আজ আমরা দ্বিতীয় শ্রেণীর উচিত শিক্ষা গল্পটি নিয়ে একটু আলোচনা করব। উচিত শিক্ষা গল্পের মধ্যেই শিক্ষা কথাটি রয়েছে। তো এটি একটি শিক্ষামূলক গল্প। কিভাবে একটি বৃহদাকার প্রাণী একটি ক্ষুদ্র প্রাণীর কাছে জব্দ হয়েছিল বা শিক্ষা পেয়েছিল, সেটাই এই গল্পে রয়েছে। গল্পটা আমরা একটু প্রথমে পড়ে নেব। আমি পড়ছি, তোমরা মন দিয়ে শুনবে এবং পরে তোমরা নিজেরা গল্পটা পড়ার চেষ্টা করবে নিজে থেকে, এবং গল্পটা থেকে যদি কোনো ছোট্টখাটো প্রশ্ন জিজ্ঞাসা করেন কেউ, তো তোমরা তাহলে সেটা যেন সহজে উত্তর দিতে পারো, সেইভাবে মন দিয়ে পড়বে। তো আমরা পড়ছি, তোমরা একটু শোনো। উচিত শিক্ষা। এক বনের ধারে একটা বড় জাম গাছ ছিল। সেটি ছিল এক চড়াই পাখির খুব পছন্দের গাছ। বেশ নিরিবিলিতে বাস করা যাবে দেখে চড়াই তার ডালে বাসা বেঁধে ডিম পেড়েছিল। যথাসময়ে তার ডিম ফুটে 4টি বাচ্চা বেরোলো। এখনো তাদের চোখ ফোটেনি। চড়াই খুঁজে পেতে তাদের জন্য পোকাটা ফড়িংটা ধরে এনে খাওয়ায়। দেখতে দেখতে তাদের চোখ ফোটে, খিদে পেলে কিচমিচ করে ওঠে। মায়ের মন খুশিতে ভরে যায়। সে আরো বেশি করে বাচ্চাদের জন্য খাবার খুঁজে আনে। এইভাবেই বেশ দিন কাটছিল। হঠাৎ একদিন একটা বিশাল হাতি ঠেলে দুলে এসে দাঁড়ায় সেই জাম গাছটার গোড়ায়। অনেকক্ষণ ধরে তার পিঠ চুল করছিল, কিন্তু তার পছন্দ হচ্ছিল না। জাম গাছটা দেখে এসে সেই গাছে গা ঘষতে লাগলো। বেশ আরামও হলো, তাই জোরে জোরে পিঠ ঘষতে লাগলো গাছে। চড়াইয়ের বাচ্চারা ভীষণ ভয় পেয়ে চমকে চমকে উঠতে লাগলো। চড়াই প্রথমে কিছু বুঝতে পারেনি, পরে দেখলো একটা বিশাল হাতি তার সাধের জাম গাছের গায়ে পিঠ ঘষছে, আর গাছটাও খুব দুলছে। বিপদ বুঝে সে চিৎকার করে উঠলো, আরে কি করছো? থামো থামো, গাছের উপরে যে আমার বাসা রয়েছে। হাতি বলল, তা আমি কি করব? শিগগির থামো, না হলে যে আমার বাসা ভেঙে যাবে। আমার বাচ্চারা বড্ড ভয় পাচ্ছে। হাতি এসে বলল, তোর বাচ্চারা ভয় পেয়েছে তো আমি কি করব? গর্তের মধ্যে লুকিয়ে যাব? চড়াই কাকুতি মিনতি করে, তুমি আর গাছটাকে নাড়িও না, আমার বাচ্চারা উঠতে শেখেনি, উঁচু বাসা থেকে পড়লে মরে যাবে। হাতির পিঠ চুলতে খুব আরাম লাগছিল, বলল, তাতে আমার কি? চড়াই যত মিনতি করে হাতি তত মজা পায়। সে সমানে গাছ নড়িয়ে চলে আর বলে, আমার খুব আরাম লাগছে। হঠাৎ গাছটা ভীষণ দুলে উঠল। চড়াইয়ের কচি বাচ্চারা তাদের দুর্বল ডানা ঝাপটে ঝাপটে চেয়ে চেয়ে করতে লাগলো। এবার চড়াইয়ের খুব রাগ হলো। সে মিনতি করা ছেড়ে তীক্ষ্ণ স্বরে হাতিকে বলল, এই শেষবার বলছি, এক্ষুনি থামো, নইলে। হাতি হেসে বলল, নইলে কি? নইলে তোমাকে পস্তাতে হবে। তোর মতো পুচকে পাখি আমার কিচ্ছু করতে পারবে না, দেখবে কি করতে পারি। দেখতেই তো চাই। এই দেখ, আরো জোরে জোরে তোর গাছ নড়াচ্ছি। বলে সে সত্যি গাছে ঠেলা মারে। চিৎকার করে উঠে চড়ায়, দাঁড়াও, কি করে তোমায় জব্দ করতে হয় দেখাচ্ছি। বলে সে ফুরুত করে হাতির কুলোর মতো একটা কানে ঢুকে পড়লো। তারপর সেখানে সে ডানা ঝাপটে উড়ে আর ঠোকরায়। যন্ত্রণায় হাতি চিৎকার করে ওঠে, মাটিতে শুয়ে পড়ে, মাথা ঘষে ঘষে চড়াইকে মারতে চেষ্টা করে। কিন্তু তা পারবে কেন? চড়াই তো রয়েছে তার কানের ভেতরে। কাতরাতে কাতরাতে হাতি বলে, বড্ড লাগছে আমার, তুমি শিগগির বেরিয়ে এসো আমার কান থেকে, লক্ষ্মী বোনটি আমার। কানের ভেতর থেকে চড়াই বলে, তাতে আমার কি? এখানে উঠতে আমার খুব ভালো লাগছে। না না বোনটি, তুমি আমাকে বাঁচাও, আমি আর কখনো গাছ নাড়াবো না। আমার অন্যায় হয়ে গেছে, এইবার তুমি আমায় মাফ করো। চড়াই বলল, ঠিক ঠিক বলছ। হাতি বলল, ঠিক। চড়াই এবার হাতির কান থেকে বেরিয়ে আসে। হাতিরও প্রাণ জুড়ো। গাছের ডালে নিজের বাচ্চাদের কাছে গিয়ে চড়াই বলে, গায়ে জোর আছে বলে গর্ব করা ভালো নয়,
মনে রেখো ছোট প্রাণীরও কিছু ক্ষমতা থাকতে পারে। হাতির ভালোই উচিত শিক্ষা হয়েছিল, তাই চিরকাল মনে রাখবো বলে হাতি সেখান থেকে দ্রুত চলে গেল। তাহলে তোমরা গল্পটা যে আমি পড়লাম বুঝতেই পারলে যে একটা অতিকায় প্রাণী, মানে বিশাল বড় শরীরের প্রাণী হাতি কিভাবে একটা ক্ষুদ্র চড়ুই পাখি, মানে খুবই ছোট, মানে হাতির তুলনায় দেখতে গেলে তার শরীরের পরিমাণ অতি নগণ্য, সে কিভাবে শিক্ষা পেয়েছিল। তো এরকম প্রতিটা প্রাণীরই এই গল্পটা যে আছে, গল্পটার মধ্যে তো এটা শিক্ষার ব্যাপার যে কাউকে কোনোভাবেই কষ্ট দেওয়া উচিত নয়। কষ্ট দিলে সেই কষ্ট আবার ফিরে পেতে হয়। কাউকে যদি আমি কষ্ট দিই সেই কষ্ট ঠিক আমি ঘুরে পাবো। তো সেই কথা যেমন প্রযোজ্য, তেমনি প্রত্যেকটা প্রাণীরই একটা নির্দিষ্ট শক্তি থাকে। যেমন তোমরা যদি ভাবো একটা পিঁপড়ে খুবই নগণ্য, আমাদের শরীরের তুলনায় পিঁপড়ে দেখতে গেলে খুবই নগণ্য। অনেক সময় আমাদের শরীরে পিঁপড়ে চড়লে আমরা বুঝতেও পারি না পিঁপড়েটা কোথায় চড়ছে। তো সেই পিঁপড়েও কিন্তু যখন কামড় দেয় তার যে যন্ত্রণা জ্বালা, সেটা আমরা যখন কামড়াই তখন টের পাই। তেমনি এরকম প্রত্যেকটা প্রাণীরই কিছু বিশেষত্ব আছে। যেমন ধরে নাও সজারুর গায়ে কাঁটা আছে, যেমন ধরে নাও গরুর শিং আছে, যেমন ধরে নাও মশা একটা ক্ষুদ্র প্রাণী, সে যখন হচ্ছে কামড়ায় তার কেমন জ্বালা আছে। তো এই যে মৌমাছি, হ্যাঁ, তো প্রত্যেকটা ছোটখাটো প্রাণীরও প্রচন্ড শক্তি থাকতে পারে। তো তাকে উত্তপ্ত করা বা বিরক্ত করা মোটেই উচিত নয়, এটাই এখানে বলা হচ্ছে। প্রত্যেকটা মানে দুটো জিনিস এখানে শিখার আছে, যে কাউকে কষ্ট দেওয়া বাঞ্ছনীয় নয়, আর অতি ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর প্রাণীরও নিজস্ব কিছু শক্তি থাকে। তো এখানে এই গল্পের মাধ্যমে সেই শিক্ষাগুলো আমরা লাভ করলাম। তো আমরা এরপর কিছু শব্দার্থ, মানে এখানে কিছু শব্দ আছে যার মানে নিয়ে আমরা একটু আলোচনা করব এবং লিখে তোমাদেরকে বলে দেব। হ্যাঁ, যেগুলো হয়তো সাধারণভাবে আমরা শুনেছি, কিন্তু মানে জানি তার মানেটা, কিন্তু হচ্ছে এখানে যেভাবে দেয়া আছে সেইটার সম্পর্কে হয়তো আমাদের জানা নেই। হ্যাঁ, যেমন সাধ, সাধ, সাধ মানে মনের ইচ্ছে, মনের ইচ্ছে, ঠিক আছে। সাধ, সাধের পর সিদ্ধি, সিদ্ধি মানে তোমরা জানো সকলে, নতুন করে বলার জন্য সিদ্ধি, সিদ্ধি মানে তাড়াতাড়ি,
মাফ নয় কিন্তু মাফ, মাফ মানে ক্ষমা। এইগুলো মোটামুটি আছে। তোমরা তোমাদের ওই কিছু যদি আরো জিজ্ঞাসা থাকে তাহলে তোমরা সেটা আমার হোয়াটসঅ্যাপে যদি আর অন্য কোনো মানে জানতে চাও সেগুলো তোমরা জেনে নিতে পারো। হোয়াটসঅ্যাপে সেই শব্দগুলি মানে ভয়েস মেসেজ করে বা নর্মাল মেসেজ করে পাঠাতে পারো। আমি যথাযথ সম্ভব চেষ্টা করব সেগুলো জানাতে। তো উচিত শিক্ষা গল্পটা তোমরা পড়বে, পড়ার পর আমি দু একদিন পর এর থেকে কিছু শব্দার্থ, প্রশ্ন, বিপরীত শব্দ, বাক্য রচনা তোমাদের কাছে তুলে ধরবো। দেখবো তোমরা কতটা পারদর্শী হয়েছে গল্পটা পড়ে। তো আজ এইটুকুই, ধন্যবাদ।